সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্ম, তোমাদের অধ্যায় 2 অভিজ্ঞতা 1 নিত্যকর্মের এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা এই অধ্যায় 2 থেকে তোমরা এক কথায় প্রশ্নের উত্তর কোনগুলো শিখবে আজকের ভিডিওতে তোমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে দিয়েছি ঈশ্বরকে স্মরণ করার জন্য কোন দিকে মুখ করে বসতে হয়, উত্তর হলো পূর্ব বা উত্তর দিকে মুখ করে। এরপরে 2 নম্বর দিয়েছি পদ্মনাভ নামটি উচ্চারণ করতে হয় কোন কীর্তে, উত্তর হলো রাত্রি কীর্তে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে রেখেছি আমার পণ কবিতাটিকে রচনা করেছেন, উত্তর হলো মদন মোহন তর্কালঙ্কার। এরপরে 4 নম্বরে রেখেছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিত্যকর্ম চর্চার ফল কি, উত্তর হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো সবাই নোট করে রেখে দাও, অথবা তোমরা ভিডিওগুলো স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, কারণ পরীক্ষার দিন রাতে তোমরা এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে 5 নম্বরে দিয়েছি নিত্য অর্থ কি, উত্তর হলো প্রত্যহ বা প্রতিদিন। এরপরে 6 নম্বরে রেখেছি শাব্দিক অর্থে নিত্যকর্ম বলতে কি বোঝায়, উত্তর হলো প্রতিদিনের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি 7 নম্বরে রেখেছি ভোরে ঘুম থেকে উঠে কি করতে হবে, উত্তর হলো ঈশ্বর ও গুরুর নাম স্মরণ করতে হবে। 8 নাম্বার শাস্ত্র অনুযায়ী নিত্যকর্মকে কয় ভাগে ভাগ করা হয়েছে, উত্তর হলো 6 ভাগে। 9 নাম্বার মধ্যাহ্ন কৃত্য কোন সময়টাকে বলা হয়, উত্তর হলো পূর্বাহ্নের পরে দুপুরে। এরপর 10 নম্বর দিয়েছি অপরাহ্ন কৃত্যের সময় কোনটি, উত্তর হলো দুপুরের পর এবং সায়াহ্নের পূর্ব পর্যন্ত। এরপরে 11 নম্বর রেখেছি অপরাহ্ন কৃত্য সময় করণীয় কি, উত্তর হলো খেলাধুলা বা ব্যায়াম করা। এরপরে 12 নম্বরে দিয়েছি সায়াহ্ন বলতে কি বোঝায়, উত্তর হলো সন্ধ্যা। 13 নম্বরে দিয়েছি রাত্রিকৃত্যে শ্রী বিষ্ণুর কোন নামটি উচ্চারণ করা হয়, উত্তর হলো পদ্মনাভ। 14 নম্বরে দিয়েছি মানুষের সুন্দর জীবনের জন্য কি প্রয়োজন, উত্তর হলো নিয়মানুবর্তিতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা 1 থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কোনগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিত্যকর্মের সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো তোমাদের দেখে যেতে হবে বার্ষিক পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।